রসুলে পাকের উপর ঈমান আনতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু আমার নবীর উপর সন্দেহ আছে না নাই? কথা কর না কা? আমার নবীজিকে নূর মোবারক দিয়া বানাইছেন কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার নবীকে আল্লাহ যখন বানায় তখন কি মাটি আল্লাহ বানাইছিল? মাটি কি ছিল? জোরে বলেন ছিল? মাটি আগে না নবী আগে? নবী আগে। মাটি আগে না নবী আগে? নবী আগে। তো যে নবী আমার নবী, এই নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তো মাটি বানানোই নাই, তখন মাটি ছিলই না। মাটি নামক কোন বস্তু আমার আল্লাহ তখন সৃষ্টি করেন নাই, যেহেতু তখন মাটি ছিলই না, আমার নবী মাটির নবী হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? মাটি তো ছিলই না। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং নিজেদের ঈমানকে বিজুলমিন, জুলুমের সাথে মিশাইয়া ফেলে নাই, একত্রিত করে ফেলে নাই। যারা ঈমান আনছে নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমনু, এই দলটা, এই ঈমানদারের দলটা হলো আমি আল্লাহর শান্তির হকদার। ওয়া হুম মুহতাদুন, এবং আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ। যদি ব্যাখ্যায় আসি, রব্বুল ইজ্জত বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, আল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে। ঈমান কোন কোন জিনিসের উপর আনবেন? আমানতু বিল্লাহি, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। জোরে বলেন, কার উপর? আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাহারও মুখাপেক্ষী নয়, তিনি কাহারও মুখাপেক্ষী নয়, মানবীয় সমস্ত প্রয়োজন থেকে পূত পবিত্র তিনি কে? আল্লাহ। দ্বিতীয়ত, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদেরকে বানাইছেন কে? আল্লাহ। মাটি দিয়া না নূর দিয়া? নূর দিয়া। ফেরেশতা দেখা যায় না, তবুও তার উপর ঈমান আনতে হবে। আমাদের দুই কাঁধে ফেরেশতা আসেনি? একজনে নেকার আর একজনে গুনাহ লেখে। কার হুকুমে? আল্লাহ। কে হুকুম দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? তাদেরকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। জোরে বলেন কে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ফেরেশতাদের শ্রেষ্ঠ চারজন বানাইছেন কে? আল্লাহ। অগণিত অসংখ্য ফেরেশতা আছে, তাদের উপর ঈমান রাখতে হবে। ঈমানের দাবি 3
3 নম্বরে আসেন ওয়া কুতুবিহি 104 খানা আসমানি কিতাব আল্লাহর পছন্দ মতো নবী রাসূলদের উপর নাজিল করেছেন কে? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সংক্ষেপে একটু ঈমানের বিষয়টা ঝালাই দিয়া যায়। কেননা সারা বিশ্বে মুসলমানের ঈমান নিয়ে টানাটানি চলছে। যে মুসলমানের ঈমান মজবুত, এক মুসলমানের সামনে লক্ষ কাফের বেঈমানও কিচ্ছু না, ঠিক কিনা বলেন? তারা দেখছে মুসলমানের সাথে যদি পারতে হয় তাদের ঈমানটা নষ্ট করতে হবে, তাইলেই তাগরে ঘায়েল করা সম্ভব। নতুবা মুসলমান 3 দিন ধরে খায় না, ঠিক মতো খানা পায় না, 313 জন রমজান মাসে রোজা রাইখা না খাইয়া ক্ষুধা পেটে লইয়া 313 জন 1000-এর মোকাবেলায় বিজয় লাভ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশ্বব্যাপী সব ধর্মের মানুষগুলো ভালোভাবে এগুলো রিসার্চ করে। মুসলমান হলো ওই জাতি না খাইয়া 313 জন মাঠে, আর খাইয়া দায়া মজবুত হইয়া এরপরে 1000 মাঠে 313 সাথে কুলায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা রে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। মা বোনদের হায়েজ নেফাজ হলে নামাজ মাফ, কিন্তু ঈমান মাফ নাই, ঠিক কিনা বলে? নামাজের নির্ধারিত সময় আছে, এক নামাজ থেকে আর এক নামাজের জন্য গ্যাপ সময় আছে। ঈমানের কোনো গ্যাপ নাই। ফজরের পর যোহর পর্যন্ত মাঝখানের সময় গ্যাপ আছে। এ সময় নামাজ না পড়লে চলবো, কিন্তু ঈমান না রাখলে চলতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 104 খানা আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। তার মধ্যে কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ বানাইলেন কে? আল্লাহ। এই শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন কে? আল্লাহ। ওই শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। এই কোরআন আমাদের জন্য ধর্মগ্রন্থ হিসেবে দান করেছেন কে? আল্লাহ। এর উপর ঈমান আনতে হবে। এ কোরআনের কোন জায়গায় কোন সন্দেহ নাই আছে? লা রাইবা ফি। এই আসমানি কিতাব এমন একটা কিতাব রে, প্রায় 1450 বছর পার হয়ে যায়। বিশ্বে কত বুদ্ধিমান, কত বুদ্ধিজীবী, কত বিজ্ঞানী, কত জ্ঞানী গুণী মানুষ আছে, আজ পর্যন্ত আল্লাহর কালামে হাকিমে একটা গ্রামাটিক্যাল মিস্টেকও বাহির করতে পারে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরে কোরআনে ভুল আসবে কোত্থেকে? কোরআন তো স্বয়ং আমার আল্লাহর বাণী, ঠিক কিনা বলেন? এরপরে আমার রব্বুল ইজ্জত বলেন 4 নম্বরে ওয়া রাসূলিহি, 4 নম্বরে ঈমান আনবেন রাসূলদের উপর। 1,24,000 পয়গম্বর, তার মধ্যে 300 রাসূল, তার মধ্যে আমার রাসূল হলেন শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইহুদিরা আমার নবীকে মানে না, খ্রিস্টানরা আমার নবীকে মানে না, আমার নবীর উপর ঈমান আনে না। অথচ ইসলাম ধর্ম আখিরি নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের আনিত ধর্ম বলে সমস্ত নবী রাসূলদের উপর ঈমান রাখতে হবে। আমি নবীর উপর ঈমান রাখতে হবে। কোন একজন নবীর উপরে কেউ যদি ঈমান পরিত্যাগ করে, ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন, হাসরের দিনের উপর ঈমান রাখতে হবে। কিয়ামত সংগঠিত করবেন কে?
আল্লাহ। কে করবেন? আল্লাহ। হাসরের ময়দানে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? হবে। এমন কোন ব্যক্তি আছেন হাসরের ময়দানে দাঁড়ান লাগতো না? হাজীগঞ্জে আসেননি ফিসাবুজুর যে আওলাদে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর, উনিও হাসরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? সবার দাঁড়াইতে হইব। সেদিন বিচার হবে, প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার হবে। ও মুসলমান, ওই আখিরাত দিবসের উপরে ঈমান রাখতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। আমাদের ভাগ্যের ভালো করেন কে? আল্লাহ। আমাদের ভাগ্যের মন্দ নির্ধারণ করেছেন কে? আল্লাহ। ভালো আমাদের জন্য উপকারী, মন্দ আমাদের জন্য উপকারী। ভালো আমাদের জন্য প্রয়োজন, মন্দ আমাদের জন্য প্রয়োজন। হুজুর কেমনে বুঝলেন? কারণ হলো আমাকে যিনি বানাইছেন ভাগ্যটাও তিনি নির্ধারণ করেছেন। আমার জন্য কোনটা ভালো এটা আমি যতটুকু জানি, আমার থেকে লক্ষ কোটি গুণ বেশি জানেন যিনি বানাইছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাগ্যে যা ভালো হয় এটাও আমার জন্য উপকারী, যা মন্দ হয় এটাও আমার জন্য উপকারী। ভাগ্যের ভালো মন্দ সব কিছু নির্ধারণ করেছেন কি? আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ। আরো জোরে বলেন না কি? আল্লাহ। মুসলমানেরই ও মুসলমান, ঈমানের উপর আগে শিক্ষা গ্রহণ করা লাগবে। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, তিনি বলেন আমরা অত্যন্ত ইয়াং ছিলাম, যুবক ছিলাম, নবীজির কাছে যখন ঈমান গ্রহণ করি। যুবক, আমাদের শরীরের রক্ত গরম, অত্যন্ত তাগড়াই যুবক। নবীর কাছে ইসলাম গ্রহণ করলে, ঈমান আনলে, আমার নবী সর্বপ্রথমে আমাদের সামনে কোরআন তুলে দেয় নাই। খেয়াল করেন, নবীজি প্রথমে কোরআন তুলে দেন নাই। কুরআনুল কারীমের শিক্ষাও আমার নবীজি আমাদেরকে প্রথমে দেন নাই। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তোমাদেরকে কোরআন দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই সর্বপ্রথম, তবে কি দিলেন? জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সর্বপ্রথম আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান তো আনছি, তারপরে ঈমানের শিক্ষা আছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামের মজলিসে আমার নবীজি ঈমান শিখায়। রব্বুল ইজ্জত ঈমানের ব্যাপারে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, মুসলমানেরা রে, খুব সুন্দর সাবলীল ভাষায় আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. رب العالمين বলেন, إنما المؤمنون الذين آمنوا, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর মধ্যে তারা হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন, আসল মুমিন, আসল ঈমানদার হলেন তারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমাদের ঈমান আসেনি? আছে। আমাদের ঈমান আসেনি? আছে। প্রকৃত ঈমানদার হতে চাই কি চাই না? আসল ঈমানদার হতে চাই কি চাই না? শুনেন, আল্লাহর কুরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা দিবেন আসল ঈমানদার কেমনে হবেন।
আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপরে। আসল ঈমানদার হলো তারা, মনোযোগ বাবা, আসল ঈমানদার হলেন তারা যারা ঈমান আনলো আল্লাহর উপরে, যারা ঈমান আনলো আল্লাহর রাসূলের উপরে। কেমন ঈমান? আমার আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু, এমন ভাবে ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর যারা কোনো সন্দেহ করে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা হলো প্রকৃত ঈমানদার মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর সন্দেহ, নবীজির উপর সন্দেহ থাকলে আসল ঈমানদার হওয়া যায় না। কিন্তু আমাদের দেশে এখন এটা চলছে, খুব ধুমধাম করে চলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে মানুষ প্রশ্ন তোলে, আহলে হাদিস নামক দলেরা, আরো বিভিন্ন দলের লোকেরা বলে আল্লাহর নাকি আকার আছে, বলে আল্লাহর আকার আছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাকের কোনো আকার নাই, তিনি নিরাকার। ঠিক। এই যে রব্বুল আলামিন সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক নিরাকার, এর সাথে সন্দেহ পোষণ করে, দ্বিমত পোষণ করে যারা বলল আল্লাহর আকার আছে, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত দলিল দেয়, তারা কেউ প্রকৃত ঈমানদার হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ঈমানদার যদি হতে হয়, আমার আল্লাহর কোনো আকার নাই, এটাই চূড়ান্ত ফয়সালা, এটাই মেনে নিতে হবে, এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করেন। সবাই পড়েন আমিন। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, প্রকৃত ঈমানদার হতে গেলে রাসূলের পাকের উপর ঈমান আনতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু আমার নবীর উপর সন্দেহ আছে না নাই? কথা কর না কা? আমার নবীজিকে নূর মোবারক দিয়া বানাইছেন কি আল্লাহ? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার নবীকে আল্লাহ যখন বানায় তখন কি মাটি আল্লাহ বানাইছিল? মাটি কি ছিল? জোরে বলেন ছিল? মাটি আগে না নবী আগে? নবী আগে। মাটি আগে না নবী আগে? নবী আগে। তো যে নবী আমার নবী, এই নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তো মাটি বানানোই নাই, তখন মাটি ছিলই না। মাটি নামক কোন বস্তু আমার আল্লাহ তখন সৃষ্টি করেন নাই, যেহেতু তখন মাটি ছিলই না, আমার নবী মাটির নবী হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? মাটি তো ছিলই না, মাটি তখন নাই, আল্লাহ বানাই নাই মাটি। এখন আমার নবী নূর নবী, এ নূর নবীকে মাটির নবী বলে যারা সন্দেহ সংশয় লাগায়া দিল, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী এই মানুষগুলা প্রকৃত মুমিন হতে পারে না। আমার নবীজিকে আমার আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন, قد جاءكم من الله نور। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, গায়বিহি আহাদা। 27 নম্বর আয়াতে বলেন, ইল্লা মানির তাবা মির রাসূলিন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর শান এমন নয়, আমি আল্লাহর মর্যাদা এমন নয় যার তার কাছে ইলমে গায়েব দান করব। আমি যার তার ইলমে গায়েব দেই না,
কারণ ইলমে গায়েব কোনো সস্তা জিনিস না, কোনো সস্তা জিনিস না, মূল্যবান এক জিনিস, যেটার মূল্য গোটা পৃথিবীর চাইতেও বেশি। এই জন্য আমি রব্বুল ইজ্জত ইলমে গায়েব যারা তারে দান করি না, যাকে তাকে আমি আল্লাহ দান করি না। ইলমে গায়েব যাকে দান করি তারা হলেন ইল্লা মানির তাবামির রাসূলিন, আমি আল্লাহ যে রাসূলদেরকে পছন্দ করি, মনোনীত করি ইলমে গায়েব দেওয়ার জন্য, আমার পছন্দ মতো ব্যক্তিকে আমি আল্লাহ ইলমে গায়েব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূল বায়াত খুদা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আছে? মুসলমানেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাজির ও নাজির থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। হুজুর দলিল কোথায়? কোরআনুল কারীমে সূরা নিসার 41 নম্বর আয়াত খুলবেন। আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করব, আর ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর থেকে ওই সমস্ত উম্মতদের ব্যাপারে, ওই সমস্ত নবীদের ব্যাপারে আমি রব্বুল ইজ্জত আপনি নবীর থেকে ফাইনাল সাক্ষী, রাজ সাক্ষী গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে হাজির ও নাজির হওয়ার ক্ষমতা দিলেন কি? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। আল্লাহর উপর কোনো সন্দেহ রাখা যাবে না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরেও কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ রাখলে ঈমান শেষ, সন্দেহ রাখলে ঈমান আর ঈমান থাকতো না। রব্বুল ইজ্জত বলেন, প্রকৃত মুমিন হলেন তারা যারা ঈমান আল্লাহ এবং তার রাসূলের উপর যখন আনে কোনো সন্দেহ করে না। এরপরে আল্লাহ কয় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং তারা নিজের মাল দিয়া জিহাদ করে। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তারা তাদের সমস্ত মাল দান করে দেয়। ওয়া আনফুসিহিম, যদি প্রয়োজন হয় নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া দেয়। কারণ তারা দুনিয়ার মাল, দুনিয়ার এই হায়াতে জিন্দেগির চাইতে আখিরাতের জীবন এবং জান্নাতি জীবনটাকে বেশি পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা দিয়া আমার আল্লাহ ঈমান কেমন হবে তার বর্ণনা দিলেন। যাদের ঈমান নাই, ঈমানের কোনো খবর নাই, কিন্তু নামাজে মসজিদের সামনের কাতারে আছে না? আছে না? নবীর ক্ষেত্রে আইলে, নবীজির মর্যাদার কথা শুনলে যার চেহারা কালো হয়ে যায়, এই ধরনের কিছু মানুষ আছে যারা মসজিদের সামনের কাতারে দান সদকায় সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আবার মাঝে মধ্যে তাবলীগও যায় গিয়া। আছে না? তারা মনে করে অনেক নেক আমল করলাম, টঙ্গী ইজতেমা হইলে ইজতেমা চলে যায়। কেন? তারা কয় আমাগো হুজুররা বইয়ের ভিতরে লিখছে, আশরাফ আলী তালেবী সাহেব দাওয়াতে তাবলীগ বইয়ের 80 পৃষ্ঠার মধ্যে লিখছে, মক্কা মদিনা শরীফে, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। টঙ্গী ইজতেমায় গিয়া 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয়। আউযুবিল্লাহ। এটা তাবলীগ জামাতের এক হুজুর আশরাফ আলী তালেবী সাহেব, তার বইয়ের নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ
80 নম্বর পৃষ্ঠা, এটা বাংলা বই। এই কথা লেখা শেষে দিয়ে লেখা দিছে রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 192 পৃষ্ঠাত বলে এই কথা আছে। আফসোসের বিষয়, এদের ব্যাপারে আমার রব্বুল ইজ্জত বলেন, অনেক মানুষ আবার এমন মনে করে মক্কা মদিনা শরীফ হজ করতে যাইতে পারি না, টঙ্গীর ইজতেমা ঘুরাই, হজের পরে দ্বিতীয় হজ, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথাও তারা বলে থাকে। এখন তাবলীগওয়ালারা কইব, টঙ্গীওয়ালারা কইব আমরা কোন এমন কথা কই না, মিছা কথা কইয়া ফালানের আর সুযোগ নাই, মিডিয়ার যুগ, মিডিয়াত গুতা দিলেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? গুগলে লেখলেই বাহির হইয়া যায়। তবুও বলি, তোমরা যদি এমনটা মনে না করো, নিয়তে যদি এমন না থাকে, কোনো অসুবিধা নাই। আমরা মাহফিল করেছি, তোমরাও মাহফিল করো, কোনো অসুবিধা নাই। তবে আমাদের একটা প্রশ্ন আছে, এত লক্ষ লক্ষ মানুষের জমায়েত থেকে যদি দয়াল নবীর দরবারে একটা সালাম দিতি, তাইলে কতই না সুন্দর হইতো। সবগুলো কণ্ঠ একসাথে যদি আমার নবীর দিকে একটা সালাম পাঠ করতি, আল্লাহর আকাশ বাতাস মুখরিত হইয়া যাইতো, আল্লাহ এবং তার রাসূল খুশি হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ একত্র হয়, আমার নবীজির একটু সালাম দিতে চায় না, তার মানে নবীর সাথে তাদের সম্পর্কটা কি ভালো না মন্দ? নিশ্চিত মন্দ। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার ক্ষেত্রে যারা সন্দেহ রাখে, তাদের ঈমান প্রকৃত পক্ষে নাই। আর এই ঈমান ছাড়া মানুষগুলি যখন নিজের মুসলমান দাবি করে, তার এই দাবি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই মানুষগুলো যখন নিজে অনেক বেশি পরিমাণে নেক আমল করে, আল্লাহ কয় বান্দা কোনো লাভ নাই, লাভ নাই। সূরা নূরের 39 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত কয় বান্দারা রে, ও বান্দারা, যাদের ঈমান নাই কিন্তু নেক আমল করে, এই মানুষগুলার দৃষ্টান্ত কেমন শোনো। মরুভূমির মাঝে, মরুভূমি চিনেননি? যেখানে শুধু পানি আর পানি, কেমন? যেখানে শুধু বালি আর বালি, পানির অস্তিত্ব নাই, এটা হয় মরুভূমি। সূরা নূরের 39 নম্বর আয়াতে আমার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বলেন, শোনো, যে ব্যক্তির ঈমান নাই কিন্তু নেক আমল করে, ভালো ভালো কাজ করে, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই মরুভূমির ওই ব্যক্তির মতো। কোন একটা মরুভূমিতে আপনি যদি ওই জায়গায় পড়েন, আপনার সঙ্গে পানি ছিল, শেষ হইয়া গেছে, মরুভূমির মাঝখানে আপনি অবস্থান করতেছেন একা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, রাস্তা নাই, ঘাট নাই, শুধু বালি আর বালি। আল্লাহ বলেন, এই অবস্থায় তোমায় যদি পিপাসার্ত হয়ে যাও, যদি তোমার গলা শুকায় যায়, গলা শুকাইলে দেরি হইতো না, কলিজা শুকাইয়া যাবে। পানির জন্য তোমার মধ্যে একটা হাহাকার তৈরি হবে, চতুর্দিকে পানি খুঁজতে থাকবা। রব্বুল আলামিন বলেন, মরুভূমির মধ্যে দূরে তাকাইলে মরিচিকা দেখা যায়, বালি এমন ভাবে চিকচিক করে, দেখলে মনে হয় ওখানে বুঝি পানি আছে। রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টান্ত দেয় সূরা নূরের 39 নম্বর আয়াতে, বান্দারে, যদি ঈমান ছাড়া নেক আমল করো, ওই পিপাসার্ত ব্যক্তি, পিপাসাওয়ালা ব্যক্তি মরুভূমির জমিন থেকে মরিচিকা দেখা পানির আশায় দৌড়ায়া মরিচিকার কাছে যাইলে, দৌড়ায়া মরিচিকার কাছে পৌঁছালে পানি পাবে? পানি পাবে? পিপাসা মিটবে না বাড়বে? কারণ এই যে এত দূর হাইটা গেছে বা দৌড়ে গেছে, এটার কারণে শরীরে ক্লান্তি হইছে,
পিপাসা কি আরো কমছে না বাড়ছে? রব্বুল ইজ্জত বলেন, মরীচিকা দেখে পিপাসার্ত ব্যক্তি মরীচিকার কাছে পানির আশায় দৌড়াইয়া গেলে যেমন ওই ব্যক্তির নসিবে পানি মিলবে না, পিপাসা মিটবে না, পিপাসা আরো বাড়বে। ঈমান ছাড়া আমল করেনেওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে আইসা দেখবো বিপদের কোনো সীমা নাই, আমল নামায় কোনো নেক আমল নাই। কারণ যে ব্যক্তির চাকরি নাই ওই ব্যক্তির ডিউটির কোনো বেতন নাই, যার ঈমান নাই তার আমলের কোনো প্রতিদান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে ঈমান মজবুত করতে হবে, ঈমান মজবুত করতে হবে। ঈমানের ক্ষেত্রে কোন দিক থেকে ছাড় দেওয়া যাবে না। রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডেকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার দলে নারী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছো, ও ঈমানদারের দলেরারে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করা কারে কয়? আপনার এই জীবন সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া, আপনার জীবন সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার এই জিন্দেগি সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া। হয়তোবা বলবেন, হুজুর আমাদের দেশে তো কোরআনের আইন বাস্তবায়ন নাই, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন নাই, তাইলে আমি আমার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক কিভাবে পরিচালনা করব? ওরে আমার ভাই, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা রাষ্ট্র করুক বা না করুক, সমাজ করুক বা না করুক, পরিবারের লোকেরা করুক বা না করুক, আপনি করেন, আপনি করেন, আপনি নিজে করেন। কারণ আপনার কবরে রাষ্ট্র যাবে না, আপনার কবরে সমাজ যাবে না, আপনার কবরে আপনার পরিবারের কোনো সদস্যই যাবে না। আপনার কবরে আপনাকে যেতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। হাসরের ময়দানে আপনার হিসাবের সম্মুখীন আপনাকেই হতে হবে। অতএব নিজের জীবন কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করেন, কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করেন। আজান হলে নিজে নামাজে চলে যান, পরিবারের লোকগুলার নামাজের জন্য তাকিদ দেন। ও মুসলমান, নামাজের পর কুরআনুল কারীমের তিলাওয়াত আরম্ভ করে দেন। অন্তত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন। ও মুসলমান, 1 পৃষ্ঠা করেও যদি কুরআনুল কারীমের তেলাওয়াত করে আরম্ভ করতে পারেন, ফজরের পরে 1 পৃষ্ঠা, যোহরের পর 1 পৃষ্ঠা, আসরের পর 1 পৃষ্ঠা, মাগরিবের পর 1 পৃষ্ঠা, এশার নামাজের পর 1 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা হলো? 5 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা 1 পারা। আর আপনি 4 দিনে 1 পারা কোরআন শরীফের তিলাওয়াত হবে, 4 মাসে 1 খতম কোরআন শরীফ পড়তে পারবে। জোরে কর না সুবহানাল্লাহ, সবাই মিলে কর না সুবহানাল্লাহ। 4 মাসে যদি 1 খতম কোরআন তেলাওয়াত হয়, 1 বছরে 3 খতম কোরআন শরীফ আপনি পড়তে পারবেন। ঘরে এই আইনটা জারি করে দেন। এই ওয়াজ সবার কাছে মজা লাগতো না আমি জানি, এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না আমি জানি, কিন্তু আমি কোরআনুল কারীম থেকে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কথাগুলো আমার রব্বুল ইজ্জাতের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। 1450 বছর আগে আল্লাহ ডাক দিয়া বলে রাখছে, ও ঈমানদারের দলেরা, ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
শয়তানের পথ মতো মত মতো জীবন যাপন করো না, শয়তানের কথা মতন জীবন পরিচালনা করিও না। আল্লাহ বলেন কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানব জাতির প্রকাশ্য দুশমন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এমন এক রব আমাদের, তিনি আমাদেরকে বন্ধু চিনে দিছেন। এমন এক রব আমাদের, তিনি আমাদেরকে দুশমনও চিনে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন পৃথিবীর জমিনে যারা নাকি ঈমান আনলো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলো, তাদের আমলগুলি কি ধরনের হবে, কেমন হবে? রব্বুল আলামিন বলেন আপনারা ঈমান আনলেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন, দাখিল হইলেন, ঘরটা পরিবারটা ইসলামী রঙে সাজাইলেন, নবীর সুন্নাহ মোবারকের রঙে সাজাইলেন। আমার আল্লাহ বলেন এমন পরিস্থিতিতে যখন মানুষ চলে আসে, কোন মানুষের মন মানসিকতা ঈমান যখন এমন, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত না করে। জুলুম, জুলুম কারে কয়? গুনাহ করাটা জুলুম, অন্যায় করাটা জুলুম, নামাজ ছেড়ে দেওয়াটা জুলুম, রমজান মাসে রোজা ভেঙে ফেলা জুলুম, সামর্থ্যবান হয়েছেন হজ করেন না, এটা জুলুম, নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছেন যাকাত দেন না, এটা জুলুম। কিন্তু এই জুলুম হলো নফসের উপরে, আল্লাহ বলতেছেন ঈমানের উপরে। খেয়াল করে, আল্লাহ বলতেছেন ঈমানের উপর যারা জুলুম করে না, আমরা জুলুম বলতে বুঝি অন্যায় অপরাধ। এ কথা আমার আল্লাহ যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্না আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আরজি পেশ করে কয় নবী গো, ও নবী আমরা বুঝি আর বাঁচতে পারলাম না, জাহান্নাম থেকে আর বুঝি রক্ষা হইল না। আমার নবী বললেন কেন রে সাহাবীরা? সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহ বললেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে ব্যক্তি তার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। হুজুর ও দয়ার নবীজি, আপনি নবী ছাড়া আমাদের মধ্যে তো নিজের নফসের উপর জুলুম করে না, অন্যায় করে না, গুনাহ করে না, এমন কোন ব্যক্তি আমাদের মধ্যে নাই। আল্লাহ যে বললেন যার ঈমান জুলুমের সাথে মিশ্রিত করে না, হুজুর আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহর এই আয়াত অনুযায়ী, এই বিধান অনুযায়ী আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি কয় সাহাবীরা রে, চিন্তা করার কিছু নাই রে সাহাবীরা। এই জায়গায় আমার আল্লাহ গুনাহের কথা বলেন নাই, এই জায়গায় আমার আল্লাহ বলেছেন শিরিকের কথা। কারণ কোরআনে আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরিকের কথা আমার আল্লাহ বলেছেন, শিরিক হলো সব থেকে বড় জুলুম। এই জায়গায় আমার আল্লাহ সরাসরি বান্দাদেরকে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং নিজের ঈমানকে শিরিকের জুলুম দ্বারা মিশ্রিত করে নাই। ঈমানও আনছে আবার শিরিকও করে, এমন ব্যক্তি, এমন মানুষ যারা এমন কাজ যারা করে না, যারা ঈমান আনার পর নিজেরা কোনো শিরিক করে না, শিরিক করে না, শিরিক করে না। শিরিক কারে কয়? আমাদের দেশে অনেক হুজুররা খালি শিরকের ফতোয়া দেয়, কিছু হইতে না হইতে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে বলে শিরক। ওলি আল্লাহর দরবারে যায় চাইলে বলে শিরিক, নবীজির দরবারে গিয়া চাইলে নাকি শিরিক। আমাদের দেশে হুজুররা ওয়াজ করে,
তো ওলির কাছে চাইলে, নবীর কাছে চাইলে যদি শিরিক হয়, বউর কাছে ভাত চাইলেও তো শিরিক। ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। ভাত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ এনা দিব তোর রিজিক, তুই যে বউর কাছে ভাত চাইলি, তুই আল্লাহর কাছে কেন চাইবি? তখন শিরিকের ফতোয়া কই যায়? এক হুজুর ওয়াজ করছে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক। হেবড়ার ইরি খেত বদিল্লা লইছে 6 জন, দান রইত ইরি দান। বদিল্লারা যখন ইরি দান রই, তখন কল্লা নিচে, ফাঁসা উপরে, মাথা নিচের দিকে থাকে। এখন হুজুরে সকালে গেছে, যাই বদলারা কাম টাম করেনি, দান টান ঠিক মতো লাগায়নি, খেতে আইলো। হুজুরের দেখা কামলা 6 জন বেগুন সোজা হয়ে খাড়াই গেছে। হুজুরকে কিরে দান রুচ্ছা কর, রুই আমার না আগে যান, আমনে আগে যান, পরে দান রুম, দান লাগামু পরে, আমনে আগে যান। হে বেটা দান লাগা, আমি মালিক, ক্ষেতের দ্বারা আইসি, তুই সারা যাইতেন কে? লাগা লাগা দান লাগা। কয় না কালকে রাইতানের ওয়াজ শুনছি আমরা। কি কয়? আমনে কইছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইলে শিরিক। এখন আপনি কি করেন? আমরা দান দিতাম যাই, আপনার সামনে আমরা মাথা নোয়াই আর শিরিক হয়ে যায়। না না না, আমরা মুশরিক হইতাম রাজি না। আপনি আগে যান, দান লাগাবো, নইলে দানই লাগাইতাম না। আপনার দান আপনার লাগা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দুঃখের বিষয় হলো মুসলমান হয়ে মুসলমানের উপর শিরিকের তহমত লাগাইতে চায়, ফতোয়া দিতে চায়। অথচ আমার দয়াল নবী বুখারী শরীফে 1344 নম্বর হাদিসে বলেন, 1344 নম্বর হাদিসে আমার নবী বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আমার পরে আমার উম্মতের কোন ব্যক্তি শিরিক করবে এমন ভয় আমি নবী করি না। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী ঘোষণা দিল, আমার উম্মত শিরিক করত না, আমার উম্মত শিরিকে লিপ্ত হইত না, নবীর উম্মত শিরিক করত না। নবীজি বলতেছেন আমার উম্মত শিরিক করত না, তাহলে আমি কি বলতে পারি আমার নবীর উম্মত শিরিক করে? বলতে পারি? এখন বলবো মাজারে গিয়া যে চাইলো, মাজারওয়ালা কার বান্দা? মাজারওয়ালার সাথে ভালো সম্পর্ক কার? জোরে বলেন কার? মাজারওয়ালায় জিন্দা বলছেন কে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কোরআন শরীফ সূরা বাকারা 157 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা আমার রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আমার রব্বুল ইজ্জত কয় ওয়ালা তাকুলু, তারা মরে গেছে এই কথা বলিও না, কারণ বাল আহইয়াউন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জিন্দা ঘোষণা দিবেন কে? আল্লাহ। তাহলে তারা মরে গেছে বলা যাবে না। আমাদের দেশে হুজুররা কয় ওলি আল্লাহরা মরে গেছে, মরা ব্যক্তির কাছে চাইলে শিরিক হয়। আমি তারে বলবো আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দিয়েছে, আল্লাহ বলেছেন তারা জিন্দা, তাদেরকে মৃত বলা যাবে না, তারা মরে গেছে। এই কথা আপনি যে বললেন এটা একটা হারাম কথা বললেন, কারণ আল্লাহ বলছেন তারা মরে গেছে বলিও না, আপনি তারা মরে গেছে এই কথাটা বললেন। এবং আমার রব্বুল ইজ্জত বলেছেন তারা জিন্দা, আপনি তাদেরকে জিন্দা বললেন না, মানলেন না, বরং যারা জিন্দা বলে, জিন্দা মানে, তাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য অপচেষ্টা করলেন। আপনার নাম মুমিনের খাতায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা রে, ও মুসলমান,
এই বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে মোবারক, পুরো হাদিসে মোবারকটা যদি শোনেন আমার নবীর প্রতি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হাদিসের মান হলো, সনদ হলো সহিহ, সহিহ হাদিস, সহিহ হাদিস। মোবাইলে যে সফটওয়্যারগুলি আছে সফটওয়্যারগুলিতে খুঁজলেও পাওয়া যাবেন। আমাদের দেশের আহলে হাদিসেরা হাদিস শরীফের একটা সফটওয়্যার বানাইছে আল হাদিস। এই সফটওয়্যারের মধ্যে গেলে বুখারী শরীফের 1344 নম্বর হাদিস সার্চ দিলে পাওয়া যাবেন। দেখবেন এখানে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন নি হাদিসটা? জি। না শেষ করে দিতাম? জি না। হ্যাঁ জি না, শুনবেন? জি। দুই আয়াতের তাফসীর করুম, এক আয়াত আরম্ভ করছি, এক আয়াতের 2 শব্দ শেষ হইছে, আরো 4 শব্দ আরম্ভ করছি, এরপরে সামনে তো রইছে। নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বের হলেন। আমার নবী বের হয়ে রওনা দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বের হয়ে ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইত, আমার নবী উহুদের ময়দানে হাজির হলেন। উহুদের ময়দানে হাজির হইয়া উহুদের ময়দানে শহীদদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য আমার নবীজি জানাজার নামাজ পড়লেন এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের দেশে জানাজার পরে দোয়া লইয়া কিলাকিলি আসেনি, ঝগড়া আসেনি? মরা বেড়া বেচারা মরে গেছে, বেড়ার লাগে একটু দোয়া করবো, এই দোয়া করতেও যে দেয় না, এটা জিন্দা মানুষেরও শত্রু, মরা মানুষেরও দুশ্মন। ফকিন্নির ভূতের সাহস কত বড়! আমি খালি কই, যে বেড়া মারা গেছে, আল্লাহ যদি এ বেড়া খালি 5 মিনিটের লেগে জান দিত, যে সময় দোয়া লইয়া কাজটা লাগছে, একজনে কয়, মুসল্লিরা কয় দোয়া করেন, ইমাম সাহেব কয় বেদাত। এই সময় যদি যে বেটা মারা গেছে তারা যদি আল্লাহ জান দিত, যে 5 মিনিট টাইম দিলাম, দোয়ার পক্ষ যারা, দোয়ার বিরুদ্ধে যারা, তুই যারা পছন্দ করস তারে বাঁচা, যেটা তোর বিরুদ্ধে গেছে তারে ধরে কই না। আল্লাহ যদি 5 মিনিট সময় দিত, খাড়েতে উড়িয়া মাত্র দোয়া বেদাত কইনারে কিলাইয়া খাড়ো হতাইয়া লাইতো। ঠিক কিনা বলেন? আর আমি আমার লেগে দোয়া করব, তুই কা ঠেকাস? তুই কা ঠেকাস? তোর আব্বার কি, তোর বাপের কি? ঠিক কিনা বলে? আমি মারা যাওয়ার পরে এরকম দোয়া লয়ে যদি কাজ্জা লাগে, আমারও যদি আল্লাহ 5 মিনিটের লেগে টাইম দেয়, আমি 3 মিনিটে হেতারে লাশ বানাইয়া বাকি 2 মিনিট খাড়িয়া দেখব, যে আর কে আসত দোয়ার বিরুদ্ধে, আয় সামনে আয়। মুসলমানের আরে সহিহ সনদের হাদিস, তাও বুখারী শরীফ, যারা বুখারী সারা মানে না, আছে না ডিজিটাল মুসল্লি, ডিজিটাল মুসলমান আছে না, বুখারী সারা মানে না। ও ফকির নির্বুত, বুখারী শব্দের অর্থ জানোস নি তুই? বুখারী শব্দের ব্যাখ্যাটা, যে ইমাম বুখারীর পুরা নামটা ক, এটা দিলে তোর 1 সপ্তাহ লাগবে নামটা মুখস্থ করতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে তিনি লেখেন, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা ইয়াওমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বের হলেন, বের হয়ে উহুদের ময়দানে গেলেন। ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়িতি, আমার নবী ফাসাল্লা আলা আহলি উহুদিন, উলামায়ে কেরাম আছেন, আমার নবী উহুদবাসীদের জন্য, আহলে উহুদ, উহুদবাসীদের জন্য নবী দোয়া, জানাজার নামাজ পড়লেন। ফাসাল্লা আলা, আমার নবীজি জানাজার নামাজ পড়লেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সালাতাহু আলাল মাইয়িত, ওই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন। আমার নবী দোয়া করলেন,
আমার নবী জানাজাও পড়ছেন, নবীজি দোয়াও করছেন। আমরা জানাজাও পড়ি, জানাজার পরে দোয়াও করি। আমার নবীর আদর্শ সুন্নিদের ভিতরে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? নবীজি রাহমাতুল লিল আলামিন জানাজা পড়লেন, জানাজার পর দোয়া করলেন, দোয়া করার পরে সুম্মা সারাফা ইলাল মিম্বারি, আমার নবীজি মিম্বারের উপর আরোহণ করলেন, মিম্বারের উপরে দাঁড়ালেন। আমার নবী ভাষণ দিবেন, মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ভাষণ দিবেন, মিম্বারের উপর দাঁড়ালেন, দাঁড়ায় বললেন ফাকালা, নবী বললেন ইন্নী ফারতুন, সুবহানাল্লাহ, জোরে কর ইন্নী ফারতুন। আমার নবী বললেন আমি নবী হলাম মর্যাদায় তোমাদের চাইতে আগে, সম্মানে তোমাদের চাইতে আগে, সৃষ্টির দিক থেকে তোমাদের চাইতে আগে, সব বিষয়ে তোমাদের চাইতে আমি নবী আগে। তোমাদের সমস্ত কিছু আমি নবী জানি, তোমাদের সমস্ত কিছুর আগে এবং পরে আমি নবী। ও আমার নবী বলেন ওই উম্মতেরা শোনো, ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, তোমাদের সমস্ত কাজের আমি নবী হলাম সাক্ষী। জোরে কর, আরো জোরে। সব কিছুর সাক্ষী আমার নবী নিজে বললেন। আল্লাহ কোরআন শরীফে কয় শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হুজুর নবী গো আমি রব্বুল আলামিন আপনাকে শাহেদ সাক্ষী বানাইলাম, মুবাশশিরান আপনাকে সুসংবাদদাতা বানাইলাম। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এই সুসংবাদ দিবেন ইমানদারেরা। ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে ভয় প্রদর্শনকারী বানাইলাম, ভীতি প্রদর্শনকারী বানাইলাম। ভয় কারে দেখাইবো? বেঈমানেরা, কাফেরেরা, মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি নবী তোমাদের জন্য সাক্ষী, যা করো আমি নবী সাক্ষী। সূরা তাওবায় আমার আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন, আপনি বিশ্ববাসীকে জানায় দেন ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহু আকবার। বিশ্ববাসীকে বলে দেন মানুষ যত আমল করে সমস্ত আমল আমি আল্লাহ দেখি। ফাসায়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি। আমালাকুম ওয়া রাসূলুহু, তাদের আমল আমি আল্লাহ দেখি, আপনার রাসূল দেখেন। ওয়াল মুমিনুন, যে সমস্ত মুমিনদের কলব কাশফ আমি আল্লাহ খুলে দিয়েছি, ওই সমস্ত মুমিনেরা, ওই সমস্ত সাহাবীরা, ওই সমস্ত তাবেঈরা, ওই সমস্ত তাবেঈরা, ওই সমস্ত আউলিয়া কেরামেরা, আল্লাহ বলেন তারাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি নবী রাহমাতুল লিল আলামিন হলাম তোমাদের সাক্ষী। তোমরা আমার সামনে যা করো আমি দেখি, আমার পিছনে যা করো আমি দেখি, দিনের বেলা যা করো আমি তা দেখি, রাতের বেলা যা করো আমি তাও দেখি, কখন কোথায় কি করো না করো আমি নবী তা দেখি। সুবহানাল্লাহ। কখন কি করে না করে আমার নবী দেখে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? দুই সাহাবী নবীজির পিছনে নামাজে দাঁড়াইছে। দুই সাহাবী, দুইজন হইল একজন আরেকজনের একেবারে অন্তরঙ্গ বন্ধু। এমনিতে নবীজির সাহাবী, আবার একজন আরেকজনের অন্তরঙ্গ বন্ধু। তো নামাজে দাঁড়ায়া একজন আরেকজনরে গুতা দিছে। বাচ্চারা দেখবেন নামাজে দাঁড়াইলে একজন আরেকজনের গুতা দেয়, করে না দুষ্টামি? দুই সাহাবী একজন আরেকজনের গুতা দিছে। নামাজের সালাম ফিরাইয়া আমার নবী কয় সাহাবীরা নামাজ পড়ন যাইব, নামাজের ভিতরে গুতাগুতি করন যাইত। জোরে কর না সুবহানাল্লাহ। দুই সাহাবী নবীর সামনে হাত জোড় করে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনারা সামনের দিকে তাকায় নামাজ পড়াইতেছিলেন। নবী বলেন আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কি কেউ আসেনি
সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই, আপনার মতো আল্লাহ সৃষ্টি জগতে কেউ নাই। আপনাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ যেমন ইচ্ছা, মন যেমন কুদরতের ইচ্ছা হইছে আপনারা তেমন ভাবে বানাইছে। আপনি কারো মতো না, কেউ আপনার মতো না। হুজুর একটু জানতে চাই, আপনি সামনের দিকে ফিরে নামাজ পড়াচ্ছিলেন, পিছন দিকে আমরা একজন আরেকজনের গুঁতে দিলাম, হুজুর আপনি এটা কেমনে দেখছেন? আমার নবী বলেন, আল্লাহ আমাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছেন, আমার হাতের তালু আমি যেভাবে স্পষ্ট দেখি, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ সমানভাবে দেখি, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, এক কথায় 10 দিকে আমি নবী সমানভাবে দেখতে পাই। ইনি আমার নবী, ইনি আমার নবী, এটা গৌরবের বিষয়। এই কথা বললে টুপি পাঞ্জাবি ওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাবলিগে চিল্লা লাগান না, এবারে দেখবেন মুখ কালো হয়ে যাবে, আছে না? তার কপালও কালা দাগ, নবীর কথা শুনলেও চেহারা কালো হয়ে যায়। আফসোস, আল্লাহ তারে হেদায়েত দান করুক, সবাই পড়ে না আমিন। আরে নবীর উম্মত নবীর কথা শুনলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অন্তর খুশিতে মেতে উঠবে, আমার নবী, আমার দয়াল নবী, আমার নূর নবীর কথা, আমার নূর নবীর মর্যাদা, আমি খুশি হব না কেন? এটা আমার খুশি হওয়ার কথা। বাপ চেয়ারম্যান হইলে, বাপ মেম্বার হইলে, বাপ এমপি হইলে, কিংবা বাপ কিছু না, বাপের সম্পর্কে কেউ যদি সুনাম করে, বাপের প্রশংসা কেউ যদি করে, ছেলের কলিজা এমনি খুশি হয়ে যায়, চেহারা উজ্জ্বল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আর বাপের প্রশংসা করলে যেই ফোলা খুশি হইতে পারে না, বুঝতে হইবে এটা জন্মে গন্ডগোল আছে, ঠিক কিনা বলেন? বাপের প্রশংসায় ছেলে খুশি হবে, এটা একেবারে স্বাভাবিক একটা কথা। আর নবীর প্রশংসায় নবীর উম্মত খুশি হবে, এটাও স্বাভাবিক কথা। এই নবীর প্রশংসা শুনে নবীর যে উম্মত দাবিদার খুশি হতে পারলো না, টুপি পাঞ্জাবি জুব্বা নবীর আদর্শ হলেও এই মানুষটা নবীর আদর্শে আদর্শবান নয়, এটাই চূড়ান্ত, ঠিক কিনা বলেন? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী তোমাদের জন্য সাক্ষী, তোমাদের সমস্ত বিষয়ে আমি নবী সাক্ষী। এখানে শুধু শেষ না, আমার নবী বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি লা উনজুরু ইলা হাউজিল আন। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মুহূর্তে আমি নবী হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মিম্বারের উপরে আমার নবী বয়ান করলেন, ওয়াজ করলেন, সর্বপ্রথম বয়ান করলেন মর্যাদার দিক থেকে আমি নবী তোমাদের থেকে সবার আগে একটা কথা নবী বললেন। দ্বিতীয় কথা আমার নবী বললেন, শোনো, তোমাদের সবার উপর সবার বিষয়ে সব বিষয়ে আমি নবী হলাম সাক্ষী। 3 নম্বরে আমার নবী বলেন, এই মুহূর্তে আমি নবী হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরামের মধ্যে মোটামুটি কানাঘুষা আরম্ভ হয়ে গেছে, কেননা সূরা কাউসার নাযিল হওয়ার পরে হাউজে কাউসারের বর্ণনা আমার নবী নিজে দিয়েছেন। নবী বলেছেন, সাহাবীরা, হাউজ একটা জিনিস, কাউসার আর একটা জিনিস। আমরা তো মনে করি হাউজে কাউসার একই জিনিস, এটা আমরা মনে করি, কিন্তু না, কাউসার এক জিনিস, হাউজ আর এক জিনিস, এটা 2 জিনিস। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, কাউসার হলো 4র্থ জান্নাতে আমার আল্লাহ বানায়া রাখছে। সুবহানাল্লাহ। কাউসার কেমন? আমার নবী বলেন, কাউসার হলো একটা নদীর নাম, এমন একটা নদী যে নদীর পানিগুলো দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। সুবহানাল্লাহ। বরফ, দুনিয়ার জমিনে বরফের তাপমাত্রায় কোনো পানি আসলে পানিটা বরফে শক্ত হয়ে যায়, এটা লিকুইড, তরল থাকে না, নরম থাকে না। বোতলে পানি দিয়া যদি ডিপ ফ্রিজে ঢুকাইয়া দেন, বোতলের পানিটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। কিন্তু নবী বলেন, হাউজে কাউসারের পানিগুলো বরফের চাইতেও ঠান্ডা, কিন্তু জমে না, এটা লিকুইড, চুষে পান করা সম্ভব। সুবহানাল্লাহ। নবী বলেন, হাউজে কাউসারের
নদীটা দুইটা পার আছে, দুইটা তীর আছে, দুইটা কিনার আছে রে। এই নদীর একটা কিনার আমার আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, আর একটা কিনার আমার আল্লাহ রূপা দিয়া তৈরি করেছেন। ওই রূপা যেমন তেমন রূপা না, এটা চাঁদি রূপা, সবচাইতে দামি রূপা, সবচাইতে উত্তম রূপা। আমার নবী বলেন এই নদীর পানিগুলো যে প্রবাহিত হয়, দুনিয়ার নদীর পানি প্রবাহিত হয়, পানির নিচে কাদা থাকে, মাটি থাকে। আমার নবী বলেন কাউসারের শরবত যেই জায়গা দিয়া প্রবাহিত হয়, ওই শরবতের পানির নিচে, ওই পানির নিচে দুনিয়ার জমিনের মতো মাটির জমিন না, ওই নিচে মণি মুক্তা ভরপুর। সুবহানাল্লাহ। নবী বলেন হাউজে ওই কাউসারের দুই পারে আল্লাহ সুন্দর সুন্দর প্রাসাদ দিয়ে সাজাইছে। প্রতিটি প্রাসাদ হলো মুক্তার মণির তৈরি। একটা মণি বিশাল আকারের, বিশাল আকারের একটা মণি, মণির ভিতর থেকে মণিগুলো বের করে মণিটাকে গোল একটা আকৃতি দেওয়া হয়েছে। এটার ভিতরে বিভিন্ন রুম আমার আল্লাহ করছে। এটা একটা প্রাসাদ, এই প্রাসাদ আমার আল্লাহ বানাইছে। ও উম্মতেরা রে, ওই কাউসারের পানি আমি নবী পান করেছি। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, আরে জিবরাইল এই কাউসারের পানি এত মজা রে, জিবরাইল এই কাউসারের পানি এত মজা কেন? জিবরাইল আমিন বলেন হুজুর কাউসারের পানির স্পেশাল একটা মর্যাদা আছে। কি মর্যাদা রে? আমার নবীজির সামনে জিবরাইল আমিন কয় হুজুর রব্বুল আলামিন জানাইছেন এই কাউসারের পানি কেউ যদি জীবনে একবার পান করে তার জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবী বলেন হাসরের ময়দানেও নয়। জিবরাইল আমিন কয় হুজুর এটা তো জানি না। নবী বলেন সারা জীবনেও পিপাসা লাগতো না, ভালো কথা মানলাম, তবে হাসরের ময়দানে কি পিপাসা থাকবে না? জিবরাইল আমিন কয় হুজুর আমি তো এটা জানি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদ্দূর জানাইছি দূর জানি, হুজুর এর বেশি জানি না। জিবরাইল আমিন কয় হুজুর কত এই হাসরের ময়দানে এই পানি পান করলে হাসরের ময়দানে মানুষের পিপাসা থাকবে কিনা আমি তো জানি না, তবে একটা পরামর্শ দিতে পারি। আমার নবী কয় কি পরামর্শ? কয় আপনি তো আল্লাহর সাথে দেখা করে আসছেন, আল্লাহর সাথে আবার দেখা হবে, আপনি নিজে আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন হাসরের ময়দানে এই পানি কেউ পান করলে পিপাসা থাকবে কিনা, আর আল্লাহ জবাবে কি বলেন আমাকে একটু জানায়েন, আমি জিবরাইলও জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিবরাইলও জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবারে জিজ্ঞাসা করলেন মালিক ও আমার আল্লাহ এই কাউসারের শরবত কেউ যদি হাসরের ময়দানে পান করে ওই ব্যক্তির পিপাসা থাকবে কিনা? আমার আল্লাহ বলেন নবী গো না না না, হাসরের ময়দানে কেউ যদি পানি পান করতে পারে ওই মানুষের পিপাসা থাকবে না। আমার নবী আর ভালো মন্দ কিছু কয় না, মনে মনে চিন্তা করে হাসরের ময়দানে আল্লাহ যদি আমার উম্মতের জন্য এই কাউসারের পানির ব্যবস্থা করত, আমার উম্মত গুলা হাসরের ময়দানে কলিজা ফাটা চিৎকার থেকে রেহাই পাইতো, পিপাসা থেকে রক্ষা পাইতো। মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু নবী আল্লাহর দরবারে কিছু বলেন না, কারণ আল্লাহর দরবারে মেরাজে গেছেন পরে আমার নবীকে আমার আল্লাহ উম্মতের জন্য যা যা দিয়েছেন আমার নবী বলেন সবকিছু পাওয়ার পরে আবার কাউসারের কথা বলতে আমি নবীর ভিতরে লজ্জা বোধ হইছে। আমি চিন্তা করছি আইছি বেড়াইতাম, দিছে দাওয়াত, দাওয়াতে আয়া আমি যদি এত কিছু চাই আমার কেমন দেখা যায়। আমার নবী বলেন আমি সংকোচ বোধ করলাম, লজ্জা বোধ করলাম, কিছু বলি না। কিন্তু নবীর অন্তরে কি চলতেছে দেখেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? রব্বুল ইজ্জাত আমার নবীদের সাজদা আল্লাহ হাউজে কাউসার দেয় নাই। নবী যেহেতু বলতে চায় না, আল্লাহ নিজে বলে নবীকে লজ্জা দেয় না। আল্লাহ কয় হুজুর আফসোস করিয়েন না, দুনিয়ায় যান, আপনার মনের কথা, আপনার মনের সিদ্ধান্ত
আপনার মনের আশা পূরণ করা হবে। আশা কি, সিদ্ধান্ত কি? আল্লাহ কয় না নবী কি চায়, নবীও বলেন নাই আল্লাহ কিছু হুজুর দুনিয়ায় যান, আপনার মনের আশা পূরণ করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে আমার রব্বুল ইজ্জত আমার নবীর জন্য নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কাউসার দান করলেন। নবীজি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ কাউসার তো দিলেন, আমি তো কাউসার চাই হাসরের ময়দানের জন্য। কাউসার তো জান্নাতে, হাসরের ময়দানে জাহান্নামকে আনা হবে গুনাহগারকে পাকড়াও করার জন্য, জান্নাতকে তো আনা হবে না। জান্নাত তো পুলসিরাতের ওই পারে থাকবে, পুলসিরাত পার হইয়া মানুষ জান্নাতে যাবে। ইয়া রাব্বাল ইজ্জাত, আমার উম্মতের জন্য আমি যে কাউসার চাইলাম এ তো জান্নাতেই রয়ে গেল। এটা যদি হাসরের ময়দানে আনতে না পারেন, আল্লাহ আমার উম্মতের জন্য হাসরের ময়দানে যদি ওই কাউসারের ব্যবস্থা করে না দেন, তাইলে তো আল্লাহ আমার মনের দুঃখ ঘুচলো না, মিটলো না। আল্লাহ জিজ্ঞেস করেন, হুজুর আপনি বলেন আপনার উম্মতের জন্য হাসরের ময়দানে কি ব্যবস্থা করলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য ওই হাউজে কাউসার, জান্নাত থেকে ওই কাউসার এনে হাসরের ময়দানে আমার উম্মতকে দেওয়ার জন্য হাসরের ময়দানে একটা হাউস বানায় দিয়েন, একটা কূপ বানায় দিয়েন। এই কূপের সাথে কাউসারের কানেকশন লাগায় দিয়েন। কাউসার থেকে শরবত ওই কূপে আসবে, ওই কূপ থেকে উম্মতকে আমি কাউসার দান করব। সুবহানাল্লাহ। ওই কূপের নাম হচ্ছে হাউস। কূপের নাম হচ্ছে, এই জন্য হাউস আর কাউসার এক জিনিস না। কাউসার হলো জান্নাতে, হাউস হবে হাসরের ময়দানে। মজার ব্যাপার হলো হাসরের ময়দান কি এখনো হইছে? কথা কয় না, এখনো হইছে? তাহলে হাসরের ময়দানও এখনো হয় নাই। আমাদের সাধারণ আকল বলে হাউসও এখনো হয় নাই। হাসরের ময়দান হবে, তারপরে হাউস হবে, এটা হলো আমাদের সাধারণ আকল, সাধারণ জ্ঞান। আর নবী বলেন কি, ওয়া ইন্নী ওয়াল্লাহি লানজুরু ইলা হাউজিল আন, আমি নবী এই মুহূর্তে কাউসারের শরবত ওয়ালা হাউস আমি নবী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার মানে হাসরের ময়দানে যা হইব এগুলো সব রেডি করা আছে, শুধু রিলিজ হয় নাই। সিনেমা তৈরি হয়, তৈরি করে রাখা দেয়, এটা রিলিজ হইতে সরকারি অনুমোদন পাইতে একটু টাইম লাগে। সব কিন্তু রেডি করা আছে, রিলিজ হইতে টাইম লাগে। ঠিক একই ভাবে মনে হচ্ছে হাসরের ময়দানে কি হইব না হইব সব কিছু প্রস্তুত করা, রেডি করা, শুধু রিলিজ করা বাকি আছে। রিলিজ হবে সেদিন ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিবে যেদিন। ঠিক কিনা বলেন? অতএব দুনিয়া দুনিয়া করে আর কোন লাভ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ওই হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি, কিন্তু আফসোস আমাদের দেশে আলেম নামের কলম করা বলে দেয়ালের ওই পাশে কি আছে আমার নবী দেখে না, জানে না। কত আফসোসের বিষয়, কত দুঃখের বিষয়। নবীজির ইজ্জতে এত আঘাত কেন? নবীজির সম্মানে এত আঘাত কেন? নবীজির মন্তব্য, নবীজির মর্যাদা নিয়ে এত মন্তব্য কেন? উদ্দেশ্য হলো নবীর ব্যাপারে উম্মতের মনে যদি সন্দেহ ধরায় দেওয়া যায়, আল্লাহ তো কইছে সন্দেহ করলেই ঈমান শেষ, সন্দেহ করলেই ঈমান শেষ। নবীজিরে অমান্য করা লাগতো না, গালি দেওয়া লাগতো না, নবীজির বিরুদ্ধে কথা বলা লাগতো না। শুধু নবীজির মর্যাদা মর্তবার উপরে একটা জায়গায় একটা সন্দেহ করবেন, আপনার ঈমান শেষ। তখন আপনি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কিন্তু আপনি যে কাফের এই খবর আপনার নাই। আপনার যে ঈমান নাই, আপনি যে ঈমান হারা, এটা আপনি নিজেও জানেন না।
এই ফর্মুলা অবলম্বন করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা আবুল হাসেম মিয়াজি সাহেব, মুফতি আবুল হাসেম শাহ মিয়াজি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে মাশাআল্লাহ। হুজুর চলে আইছে। যে কথাটা বলছিলাম শোনেন, হুজুর এই বর্ষে মানে আমার বিশার মেয়াদ শেষ, আমার ওয়াজ শেষ। তবে হুজুরকে চেয়ারটা দিবেন। বলি বলি আসসালামু আলাইকুম। দেন ওটা লাগবো লাগবো এটা আরো 5-7 মিনিট বলেন। আচ্ছা হুজুর আয়েশা বসছে, সময় দীর্ঘ করণ যাইতো না। আমি হাদিসটা শেষ করি নাকি? হ্যাঁ হাদিসটা শেষ করি। আয়াত দর্শি 2 আন একটানো শেষ করতাম, হারলাম না। আচ্ছা যাক শোনেন, কোরআন হাদিসের বয়ান অনেকের কাছে ভালো লাগে না, তবে আমাদের এই অঞ্চলে চাঁদপুরের এদিকে মানুষ কোরআন হাদিসই পছন্দ করে। এটা আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয়। যে কথা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়া ইন্নী, আর আমি ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, এই মুহূর্তে হাউজে কাউসার আমি নবী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনিল আরদি আও মাফাতিহাল আরদ, নিশ্চয় আমার রব্বুল আলামিন আমি নবীর হাতে এই জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবিগুলো দান করেছে। সুবহানাল্লাহ। জমিনের ধন ভান্ডারের চাবি নবীকে দিয়েছেন কি? আল্লাহ। জোরে বলেন কে? এখন অনেকে কয় নবীর কাছে কিচ্ছু নাই। জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবি নবীর কাছে, আমার নবী বলেছেন। তাইলে নবীর কাছে চাইলে কি দোষ হইব? সরকারি রিলিফ চেয়ারম্যান সাহেবের কাছে। সরকারের রিলিফ কার কাছে? চেয়ারম্যান সাহেবের কাছে। এবার আপনি গরিব মানুষ, আপনার রিলিফ দরকার, আপনি কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুঁজবেন? আপনি তো চেয়ারম্যান সাহেবের কাছে যাই এই খুঁজবেন। কিন্তু চেয়ারম্যান সাহেব কি বাপের জমি বেচে দিবনি আপনাদের? এটা তো সরকারি মাল নাকি? সরকারের কাছ থেকে ওনার কাছে আইছে, আপনি ওনার কাছে চাইলেই পাইবেন, ওনার কাছে চাইলেই পাবেন। কিন্তু এটা বুঝে বাঙালি, আল্লাহ নবীর কাছে সমস্ত ধন ভান্ডারের চাবি সমূহ দিয়ে রাখছে। নবীর কাছে চাইলে, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে গেলেই তারা যারা শিরিকের ফতোয়া দেয়, প্রকৃত পক্ষে নবী বলেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে কাফের ফতোয়া দিল, মুশরিক ফতোয়া দিল, এই ফতোয়ার উপযুক্ত যাকে ফতোয়া দিলে সে যদি না হয়, যে ফতোয়া দিল সে নিজেই কাফের মুশরিক হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর দরবারে গেলে শিরিক হইব, ওলি আল্লাহর দরবারে মহাব্বত করলে শিরিক হইব। সাইদি সাহেব মারা যাওয়ার পরে সুমাইলেও শিরিক হয় না। হ্যাঁ, সাইদি সাহেবের কবর উপরে হুত্যা থাকলেও শিরিক হয় না। সাইদি সাহেবের কবর জিয়ারত করলে শিরিক হয় না। হেন জিয়ারতে গেলে কোনো কুফরি হয় না, শিরিক হয় না, মুশরিক হয় না। খালি ওলি আল্লাহর দরবারে গেলে শিরিক আর মুশরিক হয়। আরে তোমার সাইদি সাহেব সহকারে এদেশে শিরিকের দালালি যত আলেমরা নিয়েছো, এই সুযোগ তোমরা পাইতা না যদি ওলি আল্লাহরা এদেশে ইসলাম নিয়ে না আসতো। ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন ওলি আল্লাহরা। এখন তোমার সেটা মজা লাগে না। শোনো, আমার নবী বলেন জমিনের সমস্ত প্রাচুর্য ধন ভান্ডারের সমস্ত চাবি আমার আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনুল আরদি। এটা বুখারী শরীফের হাদিস কইতাছি, সহিহ সনদের হাদিস। যারা সহিহ হাদিস ছাড়া মানো না, তোমাদের কাছে রাখলাম সহিহ হাদিস। এরপরে নবী বলেন ওয়া ইন্নী ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আমি নবীর পরে আমার উম্মতেরা
আমি নবীর পরে আমার উম্মতেরা শিরিক করবে, এমন ভয় আমি নবী করি না। সুবহানাল্লাহ। কারণ নবীর উম্মত শিরিক করবে না, এটা নবীজি নিশ্চয়তা দিলেন। যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না, যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না। কিন্তু নবী বলেন ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমি ভয় করি যে তোমরা দুনিয়ার সম্পদের বিনিময়ে ঈমান বেচে দিবে। হইতেছে নি? চলছে কি না? আহলে হাদিসরা ওই শাহরাস্তি শুনছি এক এলাকায়, আহলে হাদিসরা মাঝে হুন্ডা দেয়, আহলে হাদিস বানায়, গরু দিয়া আহলে হাদিস বানায়, ছাগল দিয়া আহলে হাদিস বানায়, আর বিরিয়ানি খাওয়াইয়া আহলে হাদিস বানায়। এই পাগলামি চলতেছে। দুনিয়ার সম্পদের বিনিময়ে ঈমান বেচা দিব, এই কথা আমার নবী 1450 বছর আগে কয়ে রাখছে, বলে রাখছেন। এটাও তো নবীজির ইলমে গায়েব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর এটা ইলমে গায়েব। প্রতিটা পদে পদে নবীর মর্যাদা উঠে আসে। কিন্তু ব্যাককল ওই যে কয় না, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করে নাই। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, আমরা শিরকের সাথে নিজেদের ঈমানকে মিশ্রণ করি। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, তাকে আমার খালিক, আমার মালিক, আমার স্রষ্টা মনে করে নয়। আমরা ওলি আল্লাহর দরবারে যাই কারণ আমি যে রবের বান্দা, তিনি সে রবের বন্ধু। এই জন্য যাই যে এক বন্ধুর কাছে গেলে আরেক বন্ধুরও ভালো ছিল, এক বন্ধুর সম্মতি পাইলে, এক বন্ধুকে সন্তুষ্ট করতে পারলে আরেক বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য ওলিদের দরবারে যাই। আমাদের শিরিক করার কোনো নিয়ত নাই। ওলির দরবারে যাই জিয়ারত করি। ওলির দরবারে যদি চুমু দেই, এই চুমু দেওয়া জিয়ারত করার পিছনে আমাদের এমন কোন উদ্দেশ্য থাকে না যিনি আল্লাহর ওলি তার ইবাদত করছি না। জিয়ারত তো করি আল্লাহর ইবাদত হিসাবে, দোয়া তো করি আল্লাহর ইবাদত হিসাবে। ওলির দরবারে চুমু দেই কারণ ওলির সাথে আল্লাহর সম্পর্ক ভালো, তারে মহব্বত করলে আল্লাহর মহব্বত হবে। এই জন্য কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম, আল্লাহ বলেন যারা ঈমান আনলো, নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করলো না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ বলেন এরা হলো শান্তি পাওয়ার হকদার ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি পাবেন, শান্তি। দুনিয়া তো শান্তি, মরণেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি, জান্নাতেও শুধু শান্তি আর শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াহুম মুহতাদুন, আর এরাই আমি আল্লাহর হেদায়েত প্রাপ্ত দল। জোরে কোন সুবহানাল্লাহ। দুই আয়াতের মধ্যে এক আয়াত কোন রকম শেষ করলাম। ইনশাআল্লাহুল আজিজ রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আবার কোনদিন যদি সামনাসামনি দেখা হয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ কোরআন সুন্নাহ থেকে কথা হবে। আপনাদের কষ্ট হয়ে গেছে অনেক? হ্যাঁ, বুঝতে কষ্ট হইছে? আমি কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। তো আপনাদের একটা দাওয়াত দেই। ফাতানিশ কি আপনার কাছে বেশি দূরে নাকি? কাছে। গত পরশুদিন ফাতানিশ আইছিলাম, আর আগামী ডিসেম্বরের 10 তারিখে ইনশাআল্লাহুল আজিজ আমি গুরাগার থাকবো। আপনাদের খাস ভাবে দাওয়াত রইল। বয়ান কয়টা বাজে দিব? 10টা, রাত্রে 10টার সময় বেলা আলোচনা দিব। আপনাদের কাছে দাওয়াত রাখলাম, অনুরোধ রাখলাম, আপনারা চলে আসবেন। আমার উপর মনে কষ্ট দিবেন না, দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া করবেন নি? আসলে দোয়া করবেন নি? না না, সন্দেহ লাগে। দোয়া করবেন নি? পেশ করি। রেডি? রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।